কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? কই আল্লাহ আর আইনা নাই লক্ষণ কর মার হাবা কয় না রে, কই আলাইতা ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে। যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে, এদিকে আসা, আপনি আমার দিকে ঘুরাবন, বেশে বয় আপনার, আর একটু ফিরছে বল, আর একটু ফিরছে বল, এই ভালো হয়েছে না, সে হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতো কেড়ে বার হাবা কয় না, কথা তো একটা মনে পড়ছে, সেটা আগে কই আলাই কইলে, আমি এক মাহফিলও গেছি, কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলও গিয়া সেটা একবারে দেই সামনের ফিরা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাব, এবারে ঘুরে না, আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি সাইতে বেশ হইব না, হইলে পরে গাঢ় দুঃখ পাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিগেল কি তো আপনি ঘুরেন না গেলে, কয় চেয়ারম্যান, কয় আমি এই এলাকার চেয়ারম্যান, তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, কয় আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা, আপনার ফেল চাই থাকলে লাভ হবো কিনা, কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না, না বুঝিবিল্লা কোন লাগে রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, হেঁটেও কি কইলে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠকার পরে কথা কয় কাটা এটা বাইতে পাইবে, সেনাপতি রাজা ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই যারে জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা, গুলি করি একটারে, একটায় পরে আবার আইয়া খেরুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ কয় যে গুলি করি একটারে, একটায় পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেরুই যায়, এটি কি ফলা ফাইন রেডি, কিতা দিয়া বানাইছে কি বলি, মার হাবা কয় না তো। ওই সেনাপতিরে যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি, রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণে, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও কিতা করছে, কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা বড় ঘোষণা, তো এই কথা মনে আসেনি? কয়টা কারণ, কয়টা? রাজমশাই বুঝ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই আচ্ছা তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো, প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছিল, কত এরপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি ম্যাগি বিজ্ঞা রয়েছে, তো গুল্লি আর করতাম, আর কারণ লাগতো না, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে, আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে। ঠিক মসজিদের মিম্বারগুলো থেকে আলেম উলামাকে নামিয়ে দেওয়া হয়েছে, কথা মন মতো না হলে বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না, অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক তামাশা পাইছো, মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি তামাইছি, ও সুইবের দোল কহেন উদাম করে যখন চিউন দিলে দিয়ে ফথাৎ করে খিচা দেন, তেরো ফাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিম খেতে ফুটে রইছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নাই, আরে
আজব কারবার। ইমাম সাহেবের চাকরি আর কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিনে ফাংনা কথা এবার বিলে ফাংনা কথা তুই কাঁচা কথা করছিস কি তুইও ফাংনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে চললে মন যা চায় তা করে। পরিণতি ভালো না তো, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না, অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না। ঠিক কিনা কয়? আমরা গ্রাম দেশে একটা কথা কয়, কয় ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে লাইলে তুলে, লাইলে তুলে। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা বলে? তো বলে আপনার তারা গেল করে খাইতে আবার জি গায় কে রেখেছে খাইতে তার কেমনে ফতন হইল ওই যে এই কারণে। হ্যাঁ লাইভ তো পত্রিকাত লাইভ কি এতখানা দেখাইব পত্রিকা ও সাংবাদিক। আচ্ছা তো লইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গেলে পরে এনে দিয়ে এবারে ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো বাবা, কথা শুনতে হবে তো। আমি তো তোমরা শত্রু না তো, তোমার লাভে তো কইতে আসি। হ্যাঁ বেড়া আইসে পত্রিকা দিতে, এবার কোনো ওয়াজ শুনতে আইসে না, এবারে পত্রিকা দিতেই আইসে, এবার কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবার একবার চাইলে আমার ফাইল 50 বার চালানো লাগবো, মোবাইলের ফাইল উঠেনি, ভিতরে আসেনি না কোনাচ্ছে হয়ে গেছে গা। এটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি, তো এবারে না শুনতে চাইলে আমরা জোর করে হলাম। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে তো, আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে, শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি আমি, আমার কাছে ভালো লাগতেছে না এটা। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনারা দেখা যায় না। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, আপনি তো সুন্দরই। সবাই কোন আমিন। এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলা কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেড়ারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনি এটা বন্ধ করেন, লাগবে না। আমার ওয়াজ লাইভ লাগতো না, আমার মাইসে যে দূরচিনে দূরে সারবো এটাই লইতাম পারি না। রায়ন এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেকবার জনলের কান দেওয়া যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে, যাতা দিয়ে বাচ্চা বানাইলেছেন আপনি। একবারে বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা 1-2 জনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন। এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি। ঠিক কিনা কর? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে। কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটিটা একটু গাঁথা হয়েছে। তো গরু এখন দাঁড়াইয়া পেশাব করছে, চেনাইছে। তো এই পেশাব পইড়া গর্তটা তো বেড়ে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে ওখানে আঘাত গেছে। আঘাত গিয়ে সেটাকে ওলদা ফাতার উপরে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে করে ফাতাটা আস্তে করে ফুড়ে গেছে। ফরছে কখনো ওই ফেসাবটার ভিতরে। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয়টা কি আছে? এখন পিঁপড়াটা গার আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। আরে বাপুরে, অথই মহাসাগর। পিঁপড়াটায় মনে মনে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায়
মনে করতেছে ফাতাটা হইল টাইটানিক জাহাজ আর সেনাটা হইল প্রশান্ত মহাসাগর। আচ্ছা, ফিফরার মনের খবরটা যদি একটা মাইন্ডসে বুঝতো, যে এবারে গরুওলা এবারে যদি বুঝতো মনে মনে ফিফরারা কি চিন্তা করতে আছে, এবারে আইস দিয়া জায়গাত বেহুশ হইল না, এবারে মনে মনে কইল বলে, আরে ফিফরা তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, তো ওই বই দই রহ, তুই ফিফরা যে রহ তোর আন্তাজ যদি হই রহ। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি, ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? ও মন্নার ফুটতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায় তার আড়াইব একরকম, কেউ যদি ফসিং যাইতো চায় তার আড়াইব আরেক রকম, কেউ যদি আবিদপুর যাইতো চায় তার আড়াইব আরেক রকম, ঠিক কিনা কও? কেউ যদি মন্নার ফুটতে আটটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো বালাপুরে জিগে টাইম দিচ্ছে না, তো বিচাই না এগুলো রুগী মুড়ে জিগে এখন বালাপুরে জিগে এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো, এই তো বুঝা লাইছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফাড়ি হেই ফাটটা যাইতাম পারলে সারে, এবারে দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি হচ্ছে এবারে গাছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবারে আলাপে শেষ হয় না, কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার, কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারায় শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসা বয় দেখিয়া লুঙ্গি ডাউটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নি রে আই কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? আমার সময় আপনাদেরকে আটকে রাখবো না, আমি চেষ্টা করব মূল কিছু কথা বলার জন্যে। এ পরিবর্তিত সময়ে নতুন স্বাধীন বাংলাদেশে যে কথাগুলো জাতি গঠনে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা কি করা দরকার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মনোহরপুরের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, যত বড় প্যান্ডেলই করুক, আমি যতবার এসেছি আমার জীবনে, যে আমি সব বছরই দেখেছি যে প্যান্ডেল যত বড় হোক, এটা মনে হয় যেন একটা ফাট্টাফাট্টি, যে তোমরা বড় করতে পারবা, আমরাও দেখবা ইয়া খেরুইলাম, এরকম একটা বাবার কি। হ্যাঁ, এই জন্য এটা কোনো বছরে দেখলাম, এই বছর কি প্যান্ডেল আগের থেকে তো বড়ই হয়েছে মনে হয় না? অনেক বড়, অনেক বড়। আমি তো কই কিছু বড়, এটা দিদি কয় অনেক বড় বিল। আগে এটা হইছে ছোটবেলা যেই ফুলও উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে মরে গা, হেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, চিকিৎসা হয় না। এটা বয়সের কারণে ছোটো জায়গাটারেও আরও ছোটো মনে হয়, বড়টারও ছোটোর মতো লাগে। কি হলো কথা কি স্যার? এদিকে একটু সরেন তো। এই ছেলে, এই তুমি কথা বললা কেন? আস্তে আস্তে চুপ। তোমার কথা বলাটা সুন্দর হয় নাই, তুমি এইভাবে কথা বলাটা সুন্দর হয়েছে না, সেটা মাহফিল দো। আমি তো দেখতেছি, আমি বলতেছি, তুমি যেমনি কথা কইছ, তুমি ফলাফানের লোকে কাজিয়া লাগলে কি তা করো কি কনি খাওয়াই না খাইছ তা নাই, ধূপধরে বইয়া যাও আবার কথা ক। আমিন কম, আমাকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা পরস্পর কথা বলবো না। এখন মাইক ভালো আছে, আমি আরাম পাচ্ছি, ভিতরে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আর দরকার কি ওই কামরুলে কয় স্পিকারটি যে আনলাম ভাড়া তো দেওয়ার লাগবো, বাজে না। এত চিন্তা করো না, কামরুল তুমি বেশি হিসাবই হয়ে গেছে। মারহাবা কন জুড়ে, আরো জুড়ে।
কিন্তু আমরা মন্ডার ফুয়ের তারা কি জোর কমে গেছে তোমরা আওয়াজ করে কইবা যে এটা কইতা কই লইয়া পড়বা বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই পড়েন আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে কামরুল মনে রাখবা প্রতি বাসে 4টা করে টিউব দিবা, এমনি দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে না। যেমন আমি পেছনের লোকগুলোকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না, কেউ একটা শব্দও করবেন না। একবার ছেলে বসা হাসতে আওয়াজ করবেন না, সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক না তাকিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় কি সমস্যা এটা আমি যত জানি, এই যে আমার আগে যে বক্তা আনোয়ারি উনি এত জানে না, কারণ আমি হলাম ফল্লি চিকিৎসকের মতো। কারণ আমি হলাম এই এলাকার লোকাল বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি মুন্নারপুর। কনাচ্চা দৌড় দিলে বেশিক্ষণ লাগতো না, ঘুরে আইসি দেখিয়া না কেন কাছাকাছি। এখন আমরা সবাই মনোযোগের সাথে শুনবো। এবারে যা করতে আছে, এবারে কি ওয়াজ শুনতে আছে আপনার মনে হয়? এটা কি ওয়াজ শুননের লক্ষ্য? মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রাখছেন সবগুলো মোবাইল 3বার কর লাগবো এটা। হ্যাঁ, সবার মোবাইল বন্ধ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? বন্ধ করেন। হ্যাঁ, লাইভ তো পত্রিকাত লাইভ কি এতখানা দেখাইব পত্রিকা? ও সাংবাদিক, আচ্ছা তো লইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গেলে পরে এনে দিয়ে এবারে ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না, তো তোমার লাভে তো কইতে আসি। হ্যাঁ বেড়া আইসে পত্রিকা দিতে, এবারে কোনো ওয়াজ শুনতে আইসে না, এবারে পত্রিকা দিতেই আইসে, এবারে কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার চালানো লাগবো, মোবাইলের ফাইল উঠেনি, ভিতরে আসেনি না, কোনাচ্ছে হয়ে গেছে গা। এটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি, তো এবারে না শুনতে চাইলে আমরা জোর করে হলাম। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে, তো আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে, শুরুটা দিয়ে বন্ধ করে দিয়ে। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি আমি, আমার কাছে ভাল লাগতেছে না এটা। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনারা দেখা যায় না। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, আপনি তো সুন্দরই। সবাই কোন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম,
তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? বন্ধ কর। কে বানিয়েছেন মানুষ? সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বলে রায় ছেলে, এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নেই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝা গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। চায়ের স্টলে বসলে চায়ের স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা বলা, কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেড়ারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনি এটা বন্ধ করেন, লাগবে না, আমার ওয়াজ লাইভ লাগতো না। আমার মানুষে যে দূরচিনে দূরে সারবো এটাই লইতাম পারি না। রায়ন এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেক বেড়ারে জনলের কান দেওয়া যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে, যাতা দিয়ে বাচ্চা বানাইলেছেন আপনি। একবারে বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন। এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে? কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে। কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাঁথা হয়েছে। তো গরু এখন দাঁড়াইয়া পেশাব করছে, চেনাইছে। তো এই পেশাব পইড়া গর্তটা তো বেড়ে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে 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 ওখানে আঘাত গেছে। আঘাত গিয়ে সেটাকে ওলদা ফাতার উফরে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে করে ফাতাটা আস্তে করে ফইরে গেছে। ফরছে কখনো ওই ফেসাবটার ভিতরে। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা ফরছে, সেইটার উফরে ফাতাটা ফরছে। ফাতার উফরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা
গার আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। আরে বাপুরে, অথই মহাসাগর। পিঁপড়ারায় মনে মনে করে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়ায় মনে করতেছে ফাতাটা হইল টাইটানিক জাহাজ আর সেনাটা হইল প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মাইন্ডসে বুঝতো, এবারে গরুওলা এবারে যদি বুঝতো মনে মনে পিঁপড়ারা কি চিন্তা করতে আছে, এবারে আইস দিয়া জায়গাত বেহুশ হইল ন, এবারে মনে মনে কইল বেলে আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর অথই জলরাশি আর আম পাতারে মনে করস টাইটানিক জাহাজ, তো ওই বই দই রহ তুই পিঁপড়া যে রহ তোর আন্তাজ যদি হই রহ। তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি। ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া। কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই, আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ, ঠিক কিনা কর? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষতল একবারে বইয়া কইতাছে দেশ ত্যাগ, এরকম কই নাকি একজনও শুনছেন? আমি শুনি নাই। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা 1 দাবি 1 পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফয়সালা আরেক রকম। এতই গুনাহ জমা হয়ে গেছে, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? এই খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো ভান্ডাইতে নাই, ঠিক কিনা কও? কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফয়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা, ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? আমার চিন্তায় আমার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই।
এইরকমই তো, আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফায়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফায়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো, আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেন এরা? আরো আছে এমনই রয়েছ? আচ্ছা, মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার বের দিয়া বই মারহাবা কয় না রে? না না, এটা আওয়াজ আওয়াজ হইতো না, দেখেন মারহাবা বলো সবাই, কোন আমিন জুড়ে, আরো জুড়ে। এবার আমরা একটা ফায়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নারপুরতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়া হইব একরকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। ঠিক কিনা কও? কেউ যদি মন্নারপুর আটটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো খায় বালাপুরে জিগে টাইম ফিস না, বিচাইরা সেগুলো রুগী মরে জিগে বালাপুরে জিগে এবার বালাপুরে যে গেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাইছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফাড়ি হেই ফাটটা যাইতাম পারলে সারে, এবারে দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি হচ্ছে এবারে আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবারে আলাপে শেষ হয় না, কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারায় শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসে বয় দেখিয়া লুঙ্গি ডাউটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নি রে আই। কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও, তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? এই বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও, তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো, এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরেও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন,
মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে। এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফয়েজি পারল কেমনে? মুশতাক ফয়েজি নাগাইশ সাইরা মনোহরপুর আওয়া লাগে না। মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? এই পথটাই এমন, আপনি এই পথে চলবেন, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান, তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে। কথা মন মতো না হলে বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক তামাশা পাইছো। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি তামাইছি। ও সুইবের দোল কহে না উদাম করে যখন চিউন দিলে করে খিচ্ছা দেয়, 13 ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিম খেতে ফুটে রইছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নাই। আরে আজব কারবার, ইমাম সাহেবের চাকরি কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিনে ফাংনা কথা, এবার বিলে ফাংনা কথা। তুই কাঁচা কথা করছিস কি? তুইও ফাংনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে চললে, মন যা চায় তা করে। পরিণতি ভালো না তো, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না। অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কও? আমরা গ্রাম দেশে একটা কথা কয় ক্ষেতের সাহা খেতে ভাঙ্গে, লাইলে তুলে লাইলে তুলে। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে, আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বলে? তো বলে আপনার তারা গেল করে খাইতে, আবার জি গায় কে দেখেছে খাইতে, তার কেমনে ফতন হইল, ওই যে এই কারণে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? কই আল্লাহ আর আইনা নাই লক্ষণ খাওয়া মার হাবা কয় না রে, কই আলাইতা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে। যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি, সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে, এদিকে আসা, আপনি আমার দিকে ঘুরাবন, বেশে বয় আপনার, আর একটু ফিরছে বল, আর একটু ফিরছে বল, এই ভালো হয়েছে না, সে হয়েছে না।
এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতো বেরে বার হাবা কয় না কথা তো একটা মনে পড়ছে সেটা আগে কই আলাই কইলে আমি এক মাহফিলও গেছি, কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না মাহফিলও গিয়া সেটা একবারে দিই সামনের ফেল ফিরা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাব, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি সাইতে বেশ হইব না হইলে পরে আরো দুঃখ পাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞাসা কি তো আপনি ঘুরেন না গেরি? কয় চেয়ারম্যান। কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না? কয় আপনার ফের ঘুরে লাভ কি? আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা আপনার ফেল চাই থাকলে লাভ হবো কিনা? কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। না বুঝিবিল্লা কোন লাগে রে। আরেকটা কথা যে মনে পড়ছিল হেঁটেও কি কইলে তা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও? যুদ্ধে তারা ঠক যে সেনাবাহিনী ঠগার পরে কথা কয় কাটে এটা বাইতে বাইরে সেনাপতি রাজা ডাক দিয়ে নিছে, আমার কিসেরও বাপ, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই জারি জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন? মনে আছেনি কথা? গুলি করি একটারে, একটায় পরে আবার আইয়া খেরুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ বাংলাদেশ কয় যে গুলি করি একটারে, একটায় পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেরুই জায়গা। এটি কি ফলা ফাইন রেডি কিতা দিয়া বানাইছে কি বলি? মার হাবা কয় না তো? তো সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি? রাজায় জিগাইছে, এই আমরা ঠকলাম কি কারণে? আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও কিতা করছে? কই আছে? কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা বড় ঘোষণা। তো এই কথা মনে আসেনি? কয়টা কারণ? কয়টা? রাজমশাই বুঝ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই আচ্ছা তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফুটে গেছিল। কত এরপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি ম্যাগি বিজ্ঞা রয়েছে, তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারবো, একটাই সারবো। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে। আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক কি? এরপরে আর কোনো কারণের দরকার নেই, বাহি 100 ফুটা থাক রে বাহিরি লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোঁটার, এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যাই, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে টিটকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা? তামাশা
মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া চুইরা লাইবা, এটা হজম হইব নি? এটা বুঝ করে খাওয়া লাগে। نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
হুজুরের তো দাম বেশি নেই। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আর লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা যিনি তোমার আপন হবে যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله thank you لا إله لا إله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মনোহরপুর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মনোহরপুর উত্তরপাড়া খেলার মাঠে 2 দিনব্যাপী 66তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ শুরু হতে চলেছে। একেবারে প্রচণ্ড শীত এখনো পড়েনি, যিনি আমাদেরকে এই হিমেল হাওয়ায় ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকে কবুল করে নিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সব উচ্ছ্বাস ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রৌফ ভুইয়া, আজকের প্রধান অতিথি জনাব শেখ আবদুল্লাহ আল মামুন, প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফ মজলিসে সুর আর অন্যতম সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মানির হোসেন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জহিরুল কাইয়ুম ভুইয়া। এশার নামাজের পরে কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত হাফিজ আবু হানিফ আনোয়ারি চাঁদপুরি, কথা বলেছেন আমার পূর্বে সামান্য সময় এলাকার মানুষ তো এর দূরে সারব। আমার প্রিয় ভাই জনাব হজরত মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ কামরুল হাসান, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাটিও মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি, অলুয়া, তারপরে এই মনোহরপুর উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারপরে জিরুন, রামনগর, এই এলাকায় মোটামুটি কংসনগর, ফারুয়ারা, তারপরে গিয়া পশ্চিম সিংড়িদর কইয়ালা হবে নাই, মোটামুটি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। স্বাভাবিকভাবে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, আর আমি জনপদেরই মানুষ।
আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলায়, আপনারাও ব্রাহ্মণপাড়ার সন্তান, সেই সুবাদে আমরা একই এলাকার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে। আবু বকর সিদ্দিক ভাই মাগরিবের পরে একবার করেছেন, আবার সামান্য একটু সময় আপনাদেরকে বিরক্ত করেছেন। মাঝে আনোয়ারি সাহেব লম্বা সময় আলোচনা করেছেন, গতকালকেও আপনারা আলোচনা শুনেছেন।